আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের স্টুডেন্টস রয়েছো এবং যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজ আমাদের আলোচনার বিষয় তোমরা বুঝতে পেরেছো, তোমাদের যে থার্ড সেমিস্টারের একটি পদ্য রয়েছে যার নাম হচ্ছে যোগঃ কর্মসু কৌশলম। এই যোগঃ কর্মসু কৌশলমের আজ আমরা যে তোমাদের শ্লোকগুলি রয়েছে 10টি শ্লোক যে দেওয়া আছে সেই শ্লোকগুলি আজ আমি বঙ্গানুবাদ সহ ভালোভাবে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি কিন্তু যোগঃ কর্মসু কৌশলমের উৎস, কবি পরিচিতি, বিষয়বস্তু এবং নামকরণ নিয়ে আলোচনা করেছি। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি তারা আমাদের সরাসরি চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না। শেয়ার করলে কি হয়, আমি একটু মোটিভেট হই এবং পরবর্তীকালে তোমাদের জন্য আমি কিন্তু আরও ভালো ভিডিও বানানোর জন্য চেষ্টা করতে থাকি এবং এই ভিডিওগুলো শেয়ার করার মাধ্যমে তোমাদের যেমন হেল্প হচ্ছে তোমাদের বন্ধুদেরও একটু হেল্প হয়। এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আরও একবার অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি পাঠের দিকে এগিয়ে যাই। 1 নাম্বার শ্লোক আছে কিরকম দেখো, শুরু হচ্ছে এরকম, কর্মেন্দ্রিয়াণি উচ্যতে। তো কিরকম আছে দেখো শ্লোকটা, কর্মেন্দ্রিয়াণি সংযম্য য় আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। এবারে আমরা একটু ভেঙে ভেঙে বুঝে নেবো, তারপরে বাংলায় অনুবাদ বলে দেবো। তো অন্য কি বলছে বা ভেঙে ভেঙে, য় কর্মে ইন্দ্রিয়াণি সংযম্য মনসা ইন্দ্রিয়ার্থান স্মরণ আস্তে স বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ উচ্যতে। বাংলায় অনুবাদ কি বলছে, যে ব্যক্তি কর্ম ইন্দ্রিয়গুলিকে সংযত করে মনে মনে শব্দ প্রভৃতি ইন্দ্রিয়ের উপভোগ্য বিষয়সমূহকে স্মরণ করতে থাকে সেই বিমূঢ়াত্মাকে কপটাচারী বলা হয়। অর্থাৎ সেই মূর্খ ব্যক্তিকে কপটাচারী অর্থাৎ মিথ্যাচারী বলা হয়। মানে যে কোনো ব্যক্তি নিজের কর্ম ইন্দ্রিয়গুলিকে সংযত করে বা নিজের বশে রেখে মনে মনে ইন্দ্রিয়ের উপভোগ্য বিষয়গুলিকে যদি স্মরণ করতে থাকে সেই ব্যক্তিকে কিন্তু মিথ্যাচারী বলা হয়। 2 নম্বর শ্লোক দেখো, এভাবে শুরু হচ্ছে, কর্ম ব্রহ্মোদ্ভবং প্রতিষ্ঠিতম। তাহলে কি আছে, কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবং তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। তাহলে এবারে আমরা অন্য জানবো, তারপর বাংলায় অনুবাদ জেনে নেব। অন্য কি বলা হচ্ছে, কর্ম ব্রহ্ম উদ্ভবং মানে কর্ম ব্রহ্ম উদ্ভবং বিদ্ধি ব্রহ্ম অক্ষর সমুদ্ভবং তস্মাৎ সর্বগতং নিত্যং ব্রহ্ম যজ্ঞে প্রতিষ্ঠিতম। বাংলায় অনুবাদ, কর্ম ব্রহ্ম বেদ থেকে উৎপন্ন জানবে এবং ব্রহ্ম অর্থাৎ বেদ পরমেশ্বর হতে উৎপন্ন, অতএব সর্বপ্রকাশক বলে সর্বব্যাপী নিত্য ব্রহ্ম নিয়ত যজ্ঞে প্রতিষ্ঠিত। মানে বলছে কর্ম ব্রহ্ম বেদ থেকে উৎপন্ন এবং ব্রহ্ম অর্থাৎ বেদ পরমেশ্বর থেকে উৎপন্ন, অতএব সর্বপ্রকাশক বলে সর্বব্যাপী নিত্য ব্রহ্ম নিয়ত যজ্ঞে প্রতিষ্ঠিত। 3 নম্বর শ্লোক দেখো কি আছে, ব্রহ্মার্পণং ব্রহ্ম কর্ম সমাধিনা। তাহলে এরকম আছে দেখো, হবির ব্রহ্মাগ্নৈ ব্রহ্মানুহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিন। তাহলে এবার অন্য জেনে নিচ্ছি, কি অর্পণং ব্রহ্ম হবির ব্রহ্ম ব্রহ্মণা ব্রহ্মাগ্নৈ ভূতং ব্রহ্ম তেন ব্রহ্ম কর্ম সমাধিনা ব্রহ্ম এব গন্তব্যম। বাংলায় অনুবাদ, অর্পণ ব্রহ্ম, ঘৃত ব্রহ্ম, হোমকর্তা ব্রহ্ম, তৎকর্তৃক ব্রহ্মস্বরূপ অগ্নিতে হোম ব্রহ্ম। এই কর্মাত্মক ব্রহ্মে চিত্রের একাগ্রতা বিশিষ্ট ব্যক্তি ব্রহ্মপ্রাপ্ত হন। অর্থাৎ অগ্নিযজ্ঞে ব্রহ্ম দৃষ্টি হয় ব্রহ্মপ্রাপ্ত হন। বলছে অর্পণের ক্ষেত্রে ব্রহ্ম, ঘৃত ব্রহ্ম, হোমকর্তা ব্রহ্ম, ঠিক আছে, তৎকর্তৃক ব্রহ্মস্বরূপ অগ্নিতে হোম ব্রহ্ম। এই কর্মাত্মক ব্রহ্মে চিত্রের একাগ্রতা বিশিষ্ট ব্যক্তি ব্রহ্মপ্রাপ্ত হন। মানে যে ব্যক্তির, ঠিক আছে, মনের মধ্যে একাগ্রতা ভাব আছে
সেই ব্যক্তি কিন্তু পরম ব্রহ্ম লাভ করেন বা ব্রহ্মপ্রাপ্ত হন, অর্থাৎ অগ্নিযজ্ঞে ব্রহ্ম দৃষ্টি হয়, ব্রহ্মপ্রাপ্ত হন। অর্থাৎ আগুনের মধ্যে, অগ্নিহোত্র আগুনের মধ্যে যজ্ঞ করার সময় যা কিছু দেওয়া হয় তা কিছু কিন্তু ঘৃত, ঘি দিই বা মধু দিয়ে আমরা যা কিছু অর্পণ করে থাকি সেটাই কিন্তু ব্রহ্মপ্রাপ্ত হয়ে যায়। তারপর দেখো 4 নম্বর শ্লোক আছে, নদ বিদ্ধি জ্ঞানীন সত্যদর্শিন। তাহলে এটা ভালোভাবে বুঝে নেব আমরা। তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদিক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। অন্য কি বলছে, তত্ত্বদর্শিনঃ জ্ঞানীনঃ তে জ্ঞানম উপদিক্ষন্তি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া তৎ জ্ঞানং বৃদ্ধি। বাংলা অনুবাদ কি বলছে, তত্ত্ব দর্শন জ্ঞানীগণ কর্তব্য সম্পর্কে জ্ঞানের উপদেশ দেবেন। বলছে তত্ত্ব দর্শন জ্ঞানীগণ কর্তব্য সম্পর্কে জ্ঞানের উপদেশ দেবেন, তুমি তাদের প্রণাম করে বিবিধ প্রশ্ন করে সেবা করে সেই জ্ঞানের উপদেশ গ্রহণ করবে। বলছে তত্ত্ব দর্শন জ্ঞানীগণ কর্তব্য সম্পর্কে জ্ঞানের উপদেশ দেবেন, মানে যারা তত্ত্ব জ্ঞান আছে, তত্ত্ব দর্শন করেছেন, সে সমস্ত জ্ঞানীগণরা কিন্তু জ্ঞানের উপদেশ দেবেন, তুমি তাদের প্রণাম করে, তুমি তাদেরকে প্রণাম করবে, বিবিধ প্রশ্ন করবে, ঠিক আছে, বিভিন্ন প্রশ্ন করবে, সেবা করে জ্ঞানের সেই উপদেশ গ্রহণ করবে। এগুলো তো সবকিছুই দেখো এখানে কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে কিন্তু শিক্ষা দিয়েছেন, সেইগুলোই কিন্তু গীতা করে শ্লোক কিন্তু বইয়ের মাধ্যমে আমরা বুঝতে পারছো। দেখো 5 নম্বর শ্লোকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শ্লোক, ন হি জ্ঞানেন, তারপরে আছে কালেন আত্মনি বিন্ধতি। তাহলে কি আছে পুরো শ্লোকটা, ন হি জ্ঞানেন সদৃশ্যং পবিত্রম ইহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধঃ কালেন আত্মনি বিন্ধতি। অন্য কি বলছে দেখে নি, অন্য বলছে ইহ জ্ঞানেন সদৃশ্যং পবিত্রং হি ন বিদ্যতে তৎ যোগ সংসিদ্ধঃ কালেন আত্মনি স্বয়ং বিন্ধতি। অনুবাদ কি, ইহলোকে জ্ঞানের সমান পবিত্র আর কিছুই নেই, মানে আমাদের এই জগৎ সংসারে জ্ঞানের মতো পবিত্র বস্তু আর কিছুই নেই। তাই যোগসিদ্ধ ব্যক্তি যথাকালে সেই জ্ঞান নিজের অন্তঃকরণে নিজেই লাভ করেন। তাই যারা যোগী পুরুষ হন বা যাদের মধ্যে যোগ ভাব আছে, যোগসিদ্ধ পুরুষ কিন্তু যথাকালে সেই জ্ঞান নিজের মনের মধ্যে বা অন্তঃকরণে নিজেই লাভ করে থাকেন। তারপর দেখো 6 নম্বর শ্লোক, শ্রদ্ধাবান শান্তিং চিরেনাধিগচ্ছতি। তাহলে গোটাটা কি আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধা পরং শান্তিং চিরেনাধিগচ্ছতি। তাহলে এবার অন্যটা আমি বলে দিচ্ছি, কি বলছে দেখো অন্যটা, শ্রদ্ধাবান তৎপরঃ সংযতেন্দ্রিয় জ্ঞানং লভতে জ্ঞানং লব্ধা অচিরেণ পরং শান্তিং অধিগচ্ছতি। বাংলা অনুবাদ, শ্রদ্ধাবান ইন্দ্রিয় সংযমের প্রতি যত্নশীল ব্যক্তি জ্ঞান লাভ করেন। বলছে যারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে, ঠিক আছে, এবং মনের দিক থেকে শ্রদ্ধাবান এবং যত্নশীল হন, সে সমস্ত ব্যক্তি কিন্তু প্রকৃত জ্ঞান লাভ করে থাকেন। সেই দিব্য জ্ঞান লাভ করে অচিরেই তিনি পরম শান্তি অনুভব করেন, এবং সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি কিন্তু অচিরেই পরম শান্তি অনুভব করে থাকেন। তারপরে দেখো 7 নম্বর শ্লোক, এই 7 নম্বর শ্লোকটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি শ্লোক, ইয়দ যদাচরতি লোকস্তদনুবর্তন্তে। এটা পুরোটা কি আছে, ইয়দ যদাচরতি ষষ্ঠস্তত্ত্বদেবেতর ইয়ানঃ স ইয়ৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। ঠিক আছে, এবার অন্য জেনে নেব এবং বাংলায় অনুবাদ জেনে নেব। তাহলে অন্য কি বলছে, শ্রেষ্ঠ ইয়দ যৎ আচরতি ইতরঃ তত্তৎ এব স ইয়ৎ প্রমাণং কুরুতে লোকঃ তৎ অনুবর্ততে। বাংলায় অনুবাদ কি বলা হচ্ছে, শ্রেষ্ঠ ব্যক্তিরা যা আচরণ করেন অন্য সাধারণ ব্যক্তিরা তারই অনুষ্ঠান করে থাকেন, এবং মহৎ ব্যক্তিটি যেটিকে প্রমাণ্য বলে গণ্য করেন নিকৃষ্টেরা তারই অনুবর্তন করেন। মানে শ্রেষ্ঠ ব্যক্তিরা বা মহৎ ব্যক্তিরা যে সমস্ত আচরণ করে থাকেন অন্য সাধারণ মানুষ সেগুলোই কিন্তু অনুষ্ঠান করে থাকেন, এবং মহৎ ব্যক্তি যেটিকে প্রামাণ্য বলে গণ্য করেন এবং মহৎ ব্যক্তি যেটিকে প্রমাণ হিসাবে গণ্য করেন, নিকৃষ্ট ব্যক্তিটাকে কিন্তু সেটাকেই অনুসরণ করে। দেখো 8 নম্বর শ্লোক কি আছে, ইন্দ্রিয়াণি দেহিতম
ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে এটা, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধিরস্যাধিষ্ঠান মুচ্যতে এতে বিমোহ তেষঃ জ্ঞানমাবৃতঃ দেহিনঃ। তাহলে এটা ভালোভাবে বুঝে নেবো আমরা। তাহলে অন্য কি বলছে, ইন্দ্রিয়াণি মনঃ বুদ্ধিঃ অস্য অধিষ্ঠানম উচ্যতে এষঃ এতৈ জ্ঞানম আবৃত দেহিনম বিমোহিয়তি। বাংলা অনুবাদ, ইন্দ্রিয়গুলি মন ও বুদ্ধি কামের আশ্রয় বলে খ্যাত। কাম এগুলির অর্থাৎ ইন্দ্রিয় মন ও বুদ্ধির দ্বারা জ্ঞানকে আচ্ছন্ন করে দেহকে বিমূঢ় করে। বলছে ইন্দ্রিয়গুলি যেগুলো মানুষের কর্ম ইন্দ্রিয় আছে সেগুলি মন ও বুদ্ধি, এবং মন আছে ইন্দ্রিয়গুলির সঙ্গে মন আছে এবং বুদ্ধি, এগুলো কামের আশ্রয় বলে খ্যাত, মানে কামনার আশ্রয় বলে বিখ্যাত। কাম এগুলির অর্থাৎ কাম জিনিসটা এগুলির মধ্যে, অর্থাৎ ইন্দ্রিয় মন ও বুদ্ধির দ্বারা জ্ঞানকে কিন্তু আচ্ছন্ন করে দেয়, অর্থাৎ জ্ঞানকে ঢেকে ফেলে এবং নিজের দেহকে অর্থাৎ বিমূঢ় অর্থাৎ মূর্খ করে তোলে। 9 নম্বর শ্লোক দেখো, ইন্দ্রিয়াণি পরস্তস্তু সহ। তাহলে এটা গোটাটা কি আছে, ইন্দ্রিয়াণি পরান্ন হুড়ি ইন্দ্রিয়ভ্য পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধির্য বুদ্ধে পরতস্তু সহ। অন্য কি বলছে, ইন্দ্রিয়াণি পরাণি আহুয় ইন্দ্রিয় এভ্যশ্চ মনঃ পরম মনসঃ তু বুদ্ধি পরা তু বুদ্ধে পরতঃ স। বাংলায় অনুবাদ কি বলছে, দেহ ইত্যাদি থেকে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ বলে কথিত। মন ইন্দ্রিয়গণ অপেক্ষা শ্রেষ্ঠ, বুদ্ধি মন অপেক্ষা শ্রেষ্ঠ, বুদ্ধির অতীত যিনি তিনি আত্মা। খুবই সোজা, বলছে দেহ অর্থাৎ শরীর ইত্যাদি থেকে ইন্দ্রিয়গুলি মানুষের শ্রেষ্ঠ বলে মনে করা হয়। মন আবার ইন্দ্রিয়গুলি থেকে শ্রেষ্ঠ, বুদ্ধি আবার মনের থেকেও বেশি শ্রেষ্ঠ, আর বুদ্ধির অতীত যে শ্রেষ্ঠ সব থেকে সে হচ্ছে আত্মা। কারণ আত্মা হচ্ছে অমর, আত্মার কোনোদিন মৃত্যু নেই। মানুষ যদি কোনো সময় দেহ ত্যাগ করে থাকে বা মৃত্যুবরণ করে থাকে, তাহলে মানুষের শরীর থেকে কিন্তু সেই আত্মাটা ধীরে ধীরে বেরিয়ে যায়। সুতরাং আত্মার মৃত্যু হয় না, আত্মা আবার কিন্তু নতুন কোনো দেহ ধারণ করে। লাস্ট দেখো 10 নম্বর শ্লোক আছে, ইয়স্য সর্বে পণ্ডিতং বুধাহ। তাহলে কি আছে, ইয়স্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতাহ জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতং বুধাহ। তাহলে এবার অন্যই জেনে নেবো, বাংলায় অনুবাদ জেনে নেবো। অন্যই কি বলছে দেখো, ইয়স্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতাহ বুধাহ জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং তম পণ্ডিতম আহু। বাংলায় অনুবাদ কি বলছে, যার সকল কর্মই নিষ্কাম অর্থাৎ সংকল্প বর্জিত, তার কর্ম সকল জ্ঞানের আগুনে দগ্ধ হয়ে যায় এবং জ্ঞানীগণ তাকেই পণ্ডিত বলে থাকেন। খুবই ইজি, দেখো বলছে যার অর্থাৎ যে ব্যক্তির সকল কর্মই নিষ্কাম অর্থাৎ সংকল্প বর্জিত, মানে যে কোনো কাজ অর্থাৎ টাকা পেলে আমি কাজ করব, টাকা না পেলে কাজ করব না, এরকম না। নিষ্কাম কর্ম মানে যে কর্মের মধ্যে কোনো রকম কিন্তু কামনা নেই, সেই ব্যক্তির কর্ম কিন্তু সকল জ্ঞানের আগুনে দগ্ধ হয়ে যায়। সমস্ত রকম জ্ঞানের আগুনে কিন্তু সেই ব্যক্তির কর্ম দগ্ধ হয়ে যায় এবং জ্ঞানীগণ অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরাই বা বিদ্বান ব্যক্তিরা তাকেই কিন্তু পণ্ডিত বলে মনে করে থাকেন। তো এখানেই তোমাদের যোগঃ কর্মসু কৌশলমের দ্বিতীয় পার্টটি সমাপ্ত হলো। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।